গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে 14ই নভেম্বর, মানে আজকে তোমার শিশু দিবস বা চিলড্রেন্স ডে। তা আমার পক্ষ থেকে সব সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের খুব ভালোবাসা এবং আশীর্বাদ রইল। আচ্ছা, দেখো, ঠান্ডা ঠান্ডা পড়ে আসছে। হ্যাঁ, মানে আসছে আর কি। স্কিনটা কেমন টান 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 হয়ে আছে, এখন থেকে স্কিন কেয়ার করো সবাই। হ্যাঁ, ভালো একটা ময়শ্চারাইজার, টোনার, ময়শ্চারাইজার, এগুলো কিন্তু অবশ্যই লাগাতে হবে। 12 মাসে এগুলো লাগাতে হবে, তাহলে স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছি। আচ্ছা, আজকে যে জন্য আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে আমি একটা সিরিয়াল দেখি আর কি, সেটা হচ্ছে চিনি। তোমরা দেখো কি না জানি না, আমি ফোনে দেখি। তা ওই সিরিয়ালটাতে মানে একটা ক্যারেক্টার দেখাচ্ছে যে মা তার বাচ্চাকে খুব ফোর্স করে বাচ্চাটা গানের জন্য আর কি। যারা দেখো আর কি সিরিয়ালটা, তারা আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ফোর্স করে, তা বাচ্চাটার কিন্তু গানের একটা ফোঁটা সুরও নেই বা ইচ্ছাটাও নেই। মা জোর করে তাকে গানের মানে একদম মানে গানের একদম শ্রেষ্ঠ মানে ফিল্মে একটা গান গাওয়ার জন্য মানে একদম প্রাণপণ চেষ্টা করছে। যাই হোক, সিরিয়ালটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। মানে আমি বলতে চাইছি যে এটা তো শুধু আমরা সিরিয়ালে দেখছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল লাইফেও আমি দেখেছি বা বাস্তব জীবনে আমি দেখেছি অনেক বাবা মায়েরা, অনেক অনেক বাবা মায়েরা, 90% বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের কিন্তু খুব চাপ দেন, মানে সাংঘাতিক, মানে তোমাকে এটা করতেই হবে। মানে ওনারা হয়তো একটা সময় নিজেরা সেই জিনিসটা পায়নি, সেই জন্য তার ছেলেমেয়ের প্রতি পুরো মানে এক্সপেকটেশান নিয়ে থাকে। দেখো, এটা সব বাবা মার ক্ষেত্রেই হয় হয়তো, কিন্তু একটা জিনিস আমি মানে বলতে চাই আর কি এই সকল বাবা মাদের, যে অত না মানে চাপ দেওয়াটা দিও না, বা অত চাপ দেবেন না আপনারা। কারণ আপনারা হয়তো জীবনে একটা এমন সময় গেছেন যে ওই জিনিসটা করতে পারেননি, হয়তো সেক্ষেত্রে সবার ইচ্ছে যে আমার ছেলেমেয়েরা আমি যেটা পারিনি সেটা করে দেখুক। কিন্তু ওরা তো ছোটোবেলা থেকে এত প্রেশার, এত চাপ দিলে না পরবর্তীকালে কিন্তু ওদের নিজেদের মানে এটা ওরা ভুলেই যাবে যে ওরা কি চায়। এই জন্য ছেলেমেয়েকে মানুষ করার জন্য বা কিছু করার জন্য, যারা মানে অনেক জুনিয়র, যাদের সবে নতুন মানে বাচ্চা হয়েছে বা যারা এখন সবে নতুন নতুন মা হয়েছে, তাদের জন্য উদ্দেশ্যে বলছি, বাচ্চাকে ভালো করে মানুষ করাটাই হচ্ছে আসল। অ্যাজ আ পার্সন হিসেবে ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, অবশ্যই এখন যা কম্পিটিশনের যুগ, সেটা কিন্তু অবশ্যই তাকে মেনটেন করতে হবে, কিন্তু তার ইচ্ছা অনুযায়ী। আমার কিছু বন্ধুবান্ধব আছে যে তাদের কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চা। হ্যাঁ, আমি তাদেরকেও ফোন করে বলি যে সেই বাচ্চাটি যেদিকে যেতে চায়, তার যেদিকে ন্যাক, সেই দিকটাতেই দিলে অনেক ব্যাপারটা ফ্রুটফুল বা মানে ফলদায়ক হবে আর কি। বাবা মার ইচ্ছেটা জোর করে কোনো বাচ্চাকে চাপিয়ে দেওয়াটা ঠিক না, মানে আমার ক্ষেত্রে আমার মনে হয়। হ্যাঁ, কারণ আমি নিজেও, আমার মেয়ের 20-21 বছর বয়স, তোমরা সবাই ভালো করে জানো। হ্যাঁ, আমি কিন্তু তাকে তার ইচ্ছা ছাড়া আমি যা করবে, আমি তাকে বলে দিয়েছি যেটা করবে মন দিয়ে করবে। ওর একাডেমিক লাইনেরই ইচ্ছা, ওর অন্যান্য কোনো ইচ্ছা নেই। ওর একাডেমিক লাইনটাই বেশি ভালো লাগে। যাই হোক, আমি সেই হিসেবেই বলছি আর কি, যারা নতুন মা হয়েছে বা যারা এখন ছোটো ছোটো বাচ্চা, তোমাদের ইচ্ছাগুলো তাদের শুনিয়ে রাখো, তাদের বলে রাখো যে এইটা আমার ইচ্ছা, তুমি হতে পারো, কিন্তু তাদেরকে কোনোভাবেই ফোর্স করো না। প্রচণ্ড জোরজার করলে বা প্রচণ্ডভাবে মানে একটা ফোর্স দিলে না, ওরা কিন্তু মানে নিজেদের মধ্যে ব্যালেন্স হারিয়ে ফেলবে, বা যেটা শিখবে সেটা কিন্তু ওরা ইচ্ছার বিরুদ্ধে যদি শেখে, তাহলে কিন্তু কোনোদিনই সেটা মানে হবে না আর কি, ফ্রুটফুল হবে না। আশা করি আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। কাউকে জোর করো না, আর মেনলি হচ্ছে কাউকে জোর করে কোনো কিচ্ছু হয় না। হ্যাঁ, নিজের ইচ্ছাটা কারোর ওপর, সে বাচ্চার ক্ষেত্রে বলো বা বড়দের ক্ষেত্রে বলো, নিজের ইচ্ছাটা যদি কাউকে চাপিয়ে দেওয়া সেভাবে যায় না। মানে আমি এটা মনে করি আর কি, যে আমার ইচ্ছে হলো তুমি ওটা আজকে এটা করো, ওটা করো, ওইটা করতেই হবে, এটা এরকম করে কোনোদিনও হয় না। হ্যাঁ, কারণ প্রত্যেকেই অ্যাজ আ পার্সন হিসেবে সব আলাদা আলাদা, ডিফারেন্ট তাদের ওপিনিয়ন। তুমি বাবা মা হিসেবে বাচ্চাকে মানে যে পথে যেতে চাইছি, যেন পথটা ঠিক হয়, পথটা যেন মানে কোনো খারাপ পথ না হয়, সেটা তো অবশ্যই তোমাদের দেখতেই হবে। এবং যে পথে যেতে চাইছে সেই পথে তোমাদের মানে যতটা সুযোগ এবং সামর্থ্য অনুযায়ী তাদের এগিয়ে দেওয়া উচিত। দেখবে তাহলে অনেক সুন্দর বাচ্চাটি ভালোভাবে মানুষ হবে। কিছু জোর করে, যেটা তোমরা জীবনে পাওনি বা আমরা পাইনি, আমাদের ছেলেমেয়েদের জোর করে চাপিয়ে দেওয়াটা, সেটা কিন্তু সত্যিই বোকামো।
যাই হোক, ওই সিরিয়ালটা দেখছি, দেখে আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক নতুন নতুন বাবা মারা আছো, যারা সবে সবে বাবা মা হয়েছো বা বাচ্চা মানুষ করছো, যারা স্কুল লেভেলে পড়াশোনা করছে। এক একজন বাবা মাকে দেখেছি পাগলের মতন বাচ্চার এই টিউশনি, এই পড়া, এই আঁকা। জানি এখন কম্পিটিশনের যুগ, এখন এই জিনিসগুলো থাকবেই, কিন্তু তাও র্যাট রেসে না দৌড়ে ওদের ইচ্ছাটাকে গুরুত্ব দাও, তাহলে দেখবে ওরা কিন্তু অনেক ভালো মানুষ হবে। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অভিজ্ঞতা। কারণ আমার একটা 21 বছরের 20-21 বছরে, এখন 21 হয়নি, 20 বছরের মেয়ে আছে। আমি তাকে কোনো দিন আমার নিচের ইচ্ছাটা চাপিয়ে দিই না। এখন সে বড় হয়ে গেছে, এখন ডিসিশানটা একটু টুকটাক ঠিকঠাকই নেয়, কিন্তু আমি কোনো দিন আমার ইচ্ছাটা বা ওর বাবার যেটা ইচ্ছা ছিল সেইটা কোনো দিনও চাপিয়ে দেওয়ার চেষ্টা করিনি বা দিইনি আর কি। তুমি যেটা করবে সৎ পথে করো, ভালোভাবে করো, অনেস্টলি করো, কিন্তু করো, মন দিয়ে করো, এইটাই হয়েছে ব্যাপার। যাই হোক, ঠিক আছে, আমার মনে হলো এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, যে যারা নতুন বাবা মা আছো তাদের জন্য আর কি, বা যাদের ছোটো ছোটো ছেলে মেয়ে, জাস্ট স্কুল গোয়িং চিলড্রেন বা কলেজ গোয়িং তো অনেকটা বড় হয়ে যায়, যারা এখন জাস্ট মানুষ তৈরি হচ্ছে আর কি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। চলো টাটা, ভালো থেকো প্রত্যেকে।